রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন মহলে দাবি ওঠে সংবিধান সংশোধনের। এ দাবিকে আমলে নিয়ে সংবিধান সংশোধনের কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। এ নিয়ে নিজের অভিমত জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। কি বললেন এই চিন্তাবিদ? বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে এরই মধ্যে শুরু হয়েছে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম। এ বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। দেশের বাইরে অবস্থান করায় ওই আলোচনায় উপস্থিত থাকতে পারবেন না ইসলামী এই আলোচক। তবে শায়খ আহমদুল্লাহর পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা সহ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। 13ই নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়ে নিজের প্রত্যাশা ও প্রস্তাবনার কথা জানান শায়খ আহমদুল্লাহ। তিনি লিখেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা, যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লিখেন, ইতোমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন। কমিশনের সদস্যরা ইতোমধ্যে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছেন। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। ওই বার্তার প্রথম কমেন্টে তিনি লিখেছেন, আশা করছি সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন। প্রথমত, সংবিধানে এ দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থী কোনো ধারা, উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে। দ্বিতীয়ত, সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি। এই বাক্য পুনরায় সংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। তৃতীয়ত, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এদেশের মানুষের চিরায়ত মূল্যবোধের বিরোধী। চতুর্থ বিষয় হচ্ছে, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।